তার মানে জিপি বুঝতে পারলা তো? আমি এপি করানোর সময় অ্যারিথমেটিক মিন বের করতে বলছিলাম। অ্যারিথমেটিক মিন কত কি হবে? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 এটা বলছিলাম না, বা a প্লাস b বাই 2 বলছিলাম। অ্যারিথমেটিক মিন মানে কি হবে? a প্লাস b বাই 2, বা আমি যেটা শিখেছি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 হলো। ঠিক একইভাবে জিওমেট্রিক মিন বা জিএম, জিওমেট্রিক মিনকে জিএম, জিওমেট্রিক মিনও কিন্তু আমি তোমাদের শিখাইছি। জিওমেট্রিক মিন মানে কি? এ বি রুট ওভার এ বি। বোঝা গেল তো? এগুলা তোমাদের মক সেট ভালো করে দেখবা, মক সেটে আমি আগেই দিয়ে দিছি, আগেই বলে দিছি। ঠিক একইভাবে আরেকটা মিন হয় যার নাম হারমোনিক মিন, হারমোনিক এইচপি। তিনটা হয়, একটা এপি, জিপি আর এইচপি। এইচপিটা আমি কিছুক্ষণ পরে বলবো, কিন্তু যেহেতু এটা বললাম, হারমোনিক মিনটাও বুঝে নাও। তুমি বলো মিন মানে কি? বলি তো দিছি, মিন মানে গড়। তাহলে কি বললাম? অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু কি? a প্লাস বি বাই 2। জিওমেট্রিক মিন মানে কি? রুট এ বি। আর হারমোনিক মিন, হারমোনিক মিন হারমোনিক মিন, এই হারমোনিক মিন ইজ ইকুয়াল টু কি? 2ab বাই a প্লাস b। ইয়েতে পড়ছিলাম না টাইম এন্ড ডিস্টেন্স, বলছিলাম না? কিন্তু এটা কি বলছিলাম? এটা হারমোনিক মিন করলা। ওই যে গড়ের সূত্রই তো এটা, এভারেজ স্পিড 2ab, এটা অ্যাকচুয়ালি হারমোনিক মিন। তখন বলিনি, এখন বললাম। বোঝা গেল কি বললাম? হারমোনিক মিন। তাহলে আবার বলো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কয়টা প্রোগ্রেশন হয়? তিনটা। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন আহামরি কিছু না, এপির উল্টাই হচ্ছিল হারমোনিক প্রোগ্রেশন, কিছুক্ষণ পরে বলবো। অ্যারিথমেটিক মিন কি? a প্লাস বি বাই, জিওমেট্রিক মিন কি? রুট ওভার এ বি। আর হারমোনিক মিন কি? বোঝা গেল তো? সব সময় মনে রাখবা, অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে বড় হবে। বলি নাই ফার্স্ট টেস্টে? বলছি কি বলি নাই? আর জিওমেট্রিক মিন সব সময় হারমোনিক মিনের থেকে বড় হবে। মনে থাকবে? এগুলা কিন্তু থিওরেম, পরীক্ষায় জিজ্ঞাসা করবে কোন রিলেশনটা সঠিক। অ্যারিথমেটিক মিনকে হারমোনিক মিন দিয়ে গুণ করতে বললাম। অ্যারিথমেটিক মিনকে হারমোনিক মিন দিয়ে গুণ করতে বললাম। তাহলে কি দাঁড়াবে? ধরো অ্যারিথমেটিক মিনের সূত্র কি? a প্লাস বি বাই 2। বলো হারমোনিক মিনের সূত্র কি? বলো তাহলে কত হয় বলো দেখি, ভালো করে বোঝো। এইটা 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 পাইলাম কত? এবি। এবি, আচ্ছা এবি জানি কোন মিনে পড়লাম জানি, কিন্তু রুট এবি পড়ছি। কিন্তু তার মানে আমরা বলতে পারি না অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন ইজ ইকুয়াল টু জিএম এর স্কয়ার? পারি কি পারি না? পারি কি পারি না? এইটাই হচ্ছিল অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন আর জিওমেট্রিক মিনের রিলেশন। বোঝা গেল? বোঝা গেল তো? তার মানে আমাকে আবার বলো, অ্যারিথমেটিক মিনকে হারমোনিক মিন দিয়ে গুণ করলে সবসময় কি পাই? জিওমেট্রিক মিনের স্কয়ার পাই। অ্যারিথমেটিক মিনকে হারমোনিক মিন দিয়ে গুণ করলে আমরা জিওমেট্রিক মিনের স্কয়ার পাই। কেমন করে পাই? কেননা রুট এবি কে স্কয়ার করলে কি হয়? এবি। কনসেপ্ট বোঝা যাইতেছে? হ্যাঁ, অঙ্কে পুট করবো এবার যা পড়লাম লেখো। বলল 32 ইন্টু 32 টু দি পাওয়ার 16 ইন্টু 32 টু দি পাওয়ার 1/36 ডট 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 ইনফিনিটি। বললো সাম বের করতে বললো। তুমি কমন রেশিওটা কিভাবে বুঝবা? কত কমন? তুমি একটা জিনিস আমাকে বলো তো, আমি তোমাদেরকে কিন্তু নাম্বার সিস্টেমে করায় দিয়ে আসছিলাম। বলো তো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত? m প্লাস n। বেস যদি গুণ অঙ্কের সময় বেস যদি একই হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়? তাহলে আমরা বলতে পারি না a টু দি পাওয়ার m প্লাস n? হ্যাঁ কি না?
তাহলে এবার এদের বেসে কি সবাই সমান? সবাই সমান না? তার মানে 32 টু দি পাওয়ার আমরা কত বলতে পারি? এর পাওয়ার কত ছিল? তাহলে বলতে পারি না 1 প্লাস 1/6 প্লাস 1/36 ডট 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 ইনফিনিটি। বলতে পারি কি পারি না? বোঝা যাইতেছে? অপশন বলে দিব এগুলার? না, অপশন লাগবে না, এমনি বলি, এমনি বলে দিই। এইবার তুমি আমাকে বলো 32-এর কোনো ভ্যালু আছে? 32 নিয়ে মাথা খারাপ করে লাভ আছে? কোনো লাভ নাই। তার মানে এই যে পাওয়ারগুলো আসলো, এইটা একটা কি তৈরি হলো গো? এটা কি তৈরি হলো? কমন রেশিও কত? 1 রেশিও কত? কমন রেশিও কত? আমি কি বলছিলাম, এটা ইনফিনিটি যুক্ত সিরিজ না? ইনফিনিটি যুক্ত সিরিজে যদি কমন রেশিও 1-এর থেকে বেশি হয় তবে ওই ইনফিনিটি যুক্ত সিরিজের যোগফল হবে ইনফিনিটি। কিন্তু যদি 1-এর থেকে ছোট হয় তাহলে কি করব? তাহলে সেটা কি হবে? a/1 মাইনাস আর। তাহলে বলো a কত? 1 আর 1 মাইনাস 1/6 কত? 1 মাইনাস 1/6 কত হবে? 5/6। তাহলে উল্টায় গেলে কত হবে? 6/5। তাহলে আমরা বলতে পারি না এইটুকুর যোগফল তো 6/5 হলো, তার মানে 32 টু দি পাওয়ার 6/5। এটাকে আরো সিম্পলিফাই করা যায়, আরো সিম্পলিফাই করা যায়। 32-কে 2-এ ভাঙাও তো কতগুলো 2? 5টা 2-এর গুণফল 32। তাহলে এই 32-কে আমরা 2 টু দি পাওয়ার 5 তার আবার পাওয়ার 6/5 বলতে পারি না? বলতে পারি কি না? তাহলে একই বেসের দুইটা পাওয়ার হইলে পাওয়ারে পরে কি হয়? গুণ হয়। তাহলে 5 5 কাটলে পরে কত? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে 64। তার মানে এটার অ্যান্সার 64। কোনটা? 6/5টা। কেননা 32 তো ঠিকই ছিল, যোগ তো হবে ওর পাওয়ারগুলা। এই পাওয়ারগুলা যোগ করে পাইলাম কত? 6/5। তাহলে আমরা বলতে পারি না 32 টু দি পাওয়ার 6/5? বলতে পারি কি না? কেননা আমি পাওয়ারকেই তো যোগ করে 6/5 পেলাম। আর 32-কে ভাঙাইলে পরে বলতে পারি 2 টু দি পাওয়ার 5 তার আবার পাওয়ার 6/5। তাহলে বেস সমান হলে পরে একটা বেসের দুইটা পাওয়ার হলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এটা তো এইটা জিপির সঙ্গে কি 32-এর কোনো সম্পর্ক আছে? জিপি তো তৈরি হচ্ছে এইটা, এই জিপি সিরিজের মধ্যে এ কে? জিপি সিরিজের মধ্যে এ হচ্ছিল ফার্স্ট টার্ম, কমন রেশিও হচ্ছিল 1/6, যেহেতু 1/6-কে 1 দিয়ে ভাগ করলে 1/6ই পাওয়া যায়। লেখো দ্য হারমোনিক মিন and the geometric mean of two numbers are 10 and 12 respectively. Full stop. What is their arithmetic mean? একটু চেষ্টা করো দেখি। প্রশ্নটাতে কি বললো? নিরুপম আসে নাই, অমিয় আসছে, হারমোনিক মিন দেওয়া আছে, দেওয়া আছে। হারমোনিক মিন কত বলা আছে? হারমোনিক মিন বলা আছে কত? 10। আর কি বলা আছে বলো তো? জিওমেট্রিক মিন কি বলা আছে বলো তো? কত? কি বের করতে বললো? অ্যারিথমেটিক মিন বের করতে বললো। এদের তিনজনের মধ্যে সম্পর্ক জানো না? এই তিনজনের রিলেশন আমি বলে দিলাম না একটু আগে? কি বলছিলাম? অ্যারিথমেটিক মিনকে যদি জিওমেট্রিক না হারমোনিক মিন দিয়ে গুণ করি তাহলে আমরা জিওমেট্রিক মিনের স্কোয়ার পাবো। এটা বলা ছিল না? অ্যারিথমেটিক মিন কি জানি? জানি না। হারমোনিক মিন কি জানি? 10। জিওমেট্রিক মিন কি জানি? জানি 144। তাহলে অ্যারিথমেটিক মিন কত হবে? 10 দিয়ে ভাগ 14.4 বাস শেষ। For two observation sum is S, sum is S and product is P. What is the harmonic mean of this two observations? আচ্ছা এইদিকে আমার কথা মন দিয়ে শোনো। অবজারভেশনস মানে কিচ্ছু না, তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য বলছে। অবজারভেশনস মানে নাম্বার। ওই অবজারভেশনসটা কাইটা দিয়ে লিখে রাখো নাম্বার, তাহলে বুঝতে পারবা। এগুলো ভয় দেখায়, আর কিছুই না। আমি অপশনগুলো বলে দিব, তাহলে সুবিধা হবে তোমাদের। 2
2p by s, s by 2p, 2s by p, আরেকটা কি বলো কোনটা ঠিক? প্রশ্নে কি কি ডেটা দেওয়া আছে তুমি আমাকে বলো। বললো দ্য সাম অফ, আচ্ছা কি বললো এটা? বললো দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বার আছে, ধরলাম দুইটা, একটা নাম্বার এ একটা নাম্বার বি, তাহলে এই দুইটা নাম্বারের যোগফল কত বলা আছে বলো তো? কত বলা আছে? এস, এটা বলা আছে। আর বলছে দুইটা নাম্বারের প্রোডাক্ট, তার মানে এ বি কি বলা আছে? পি। তারপর কি বের করতে বললো? হারমোনিক মিন। কি বের করতে বলছে? এটি বের করতে বলছে তো। তাহলে হারমোনিক মিন, তাহলে HM ইজ ইকুয়াল টু আমরা কি জানি? 2AB বাই A প্লাস বি জানি না? তাহলে 2 ইন্টু AB কত? A প্লাস বি কত? তাহলে আমাদের অ্যান্সার কত? ভৈরব পারো না কেন এটা? বোঝা গেল কি? এবার আরেকটা লেখো দেখি, লেখো ইফ অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক মিন of x and y is 8 and 3 root 7 respectively, then the value of x cube plus y cube is অপশন বলে দিই 1072 945559 855। কোনটা হবে বলো? কেন সূত্র জানো না? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের x কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছিল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি, এটা মনে রাখবা সবসময়, a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু, এবার দেখো এই 8টা কি বলছে? 8টা কি বলছে বলো তো? 8টা কি? 8টা কি? এপি, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রি। বললো দুইটা সংখ্যা ছিল, একটা x আর y, তার মানে অ্যারিথমেটিক মিন বলা আছে 8। তাহলে অ্যারিথমেটিক মিনের সূত্র কি? x প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 8 বলতে পারি কি পারি না? হ্যাঁ, আচ্ছা। আর এই 3√7টা কি বলা আছে? জিওমেট্রিক মিন। আচ্ছা, জিওমেট্রিক মিন বলা আছে কত? 3√7। আচ্ছা, জিওমেট্রিক মিন মানে কি? রুট এক্স ওয়াই, এইটা ইজ ইকুয়াল টু কত? 3√7 না? বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই কত হবে বলো তো? কত হবে? বজ্র গুণন করে দাও না, কোনো সমস্যা? আচ্ছা, এক্স ওয়াই কত হবে বলো তো? কত হবে? 60। ক্লিয়ার তো? দুইটা সংখ্যার যোগফল 16, দুইটা সংখ্যার গুণফল 63। আমাকে বের করতে বলছে দুইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত। এবার ভালো করে বোঝো, এমন দুইটা সংখ্যা যাদেরকে যোগ করলে 16 হবে এবং যাদেরকে গুণ করলে 63 হবে। বলো তো সংখ্যা দুইটা কি কি? কেমন বলবা? ভালো করে বোঝো, মন দিয়ে শোনো। দুইটা সংখ্যা যোগ করলে কত? 16,
ওই দুইটা সংখ্যা গুণ করলেই 63 হয়। কিভাবে বের করবো যে সংখ্যা দুটো কি কি? 63 এমন একটা বলো না, তাহলে তুমি বলতেছো একটা নাম্বার যেই দুইটা নাম্বার যেই দুইটা যোগ গুণ করলে 63 হয়, সেটা 7 আর 9 বললাম। আচ্ছা ওই দুইটাকে যোগ করলে কি 16 হয়? তার মানে আমার নাম্বারগুলো পায়ে গেলাম, হয় x 7 আর 9 হবে, নয়তো y হবে। তার মানে x আর y এর ভ্যালু কত? হয় x 7 হবে আর y কত? x y কেমন করে বের করলাম? বোথ সাইড স্কোয়ার করে দিলাম, রুটের জিনিস থাকে না। তাহলে রুট x y মানে কত? x y হয়ে গেল। আর 3√7 স্কোয়ার কত? 3 × 9 আর √7 × √7 7 নং 63 হলো। তাহলে x এর ভ্যালু 7 আর y এর ভ্যালু কত আসলো? 9। তাহলে আমাকে x কিউব প্লাস y সূত্র জানার কোনো প্রয়োজন নাই, ধুমাধুম বসায় দেই। x এর কিউব মানে 7 এর কিউব কত? 343। আর 9 এর কিউব কত? 729। যোগ করে দিই, 9 3 12 2 হচ্ছে 1 7 1070 উত্তর। সূত্রের দরকার হইল? এমনিও করা যায়। ক্লিয়ার? এবার মন দিয়ে শোনো, আমি এপি করায় ফেলাইলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিপি করায় ফেলাইলাম জিওমেট্রিক প্রোগ্রেশন, অল্প একটু বলবো এইচপি হারমোনিক প্রোগ্রেশন। হ্যাঁ, হারমোনিক প্রোগ্রেশনটা কি দেখো, এটুকু ক্লিয়ার তো? বুঝবো হারমোনিক প্রোগ্রেশন। হ্যাঁ, হারমোনিক প্রোগ্রেশন। এবার একটু দেখো আমি কি বললাম, হারমোনিক প্রোগ্রেশন হচ্ছে হলো এমন একটা সিরিজ যাকে উল্টাইলে এপি সিরিজে পরিণত হয়। আর কিচ্ছু জানতে হবে না তোমার। হারমোনিক প্রোগ্রেশন এমন একটা সিরিজ যার রেসিপ্রোকাল এপি সিরিজে পরিণত হয়। অর্থাৎ যদি বলে দিল একটা হারমোনিক প্রোগ্রেশন, বলে দিল কত? এ, পরেরটা বলে দিলাম A2, মানে A2 কেন বলো তো? সেকেন্ড টার্ম, এইভাবে লাগে সেকেন্ড টার্ম। তারপরেরটা কি হবে? A3, তারপরটা কি? A4, এরকম করতে করতে nth টার্ম। এটা আমাকে বলে দিল হারমোনিক প্রোগ্রেশন। আমাকে সব সময় মনে রাখবা হারমোনিক প্রোগ্রেশন কিচ্ছু না। হারমোনিক প্রোগ্রেশনকে যদি আমি উল্টায় বলি তাহলে এটা এপি সিরিজে তৈরি হয়ে যায়। উল্টায় বলি মানে রেসিপ্রোকালে যদি বলি, তাহলে এই এইচপিটাকে উল্টায় বললে কি হবে? উল্টায় বললে কি হবে? এর উল্টা, পরেরটার উল্টা, তার পরেরটার উল্টা। অন্য কিছু আছে কি এর মধ্যে? তারপরে কি বললাম? 1/, এরকম করতে করতে nth টা। বুঝলা? বোঝা গেল তো? এইটুকু বুঝলা? একটা জিনিস মাথায় রাখবা, কি বললাম? পরীক্ষায় কোনো সিরিজ দিয়ে যদি বলে এটা হারমোনিক প্রোগ্রেশন, তোমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে কি আসা উচিত? আমি যদি হারমোনিক প্রোগ্রেশনকে রেসিপ্রোকাল করি, যে সিরিজটা পাবো সেটা কি সিরিজ? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। হলো? তার মানে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন পাওয়া গেলাম। এ প্লাস, তারপরে কি? n - 1, এটা লাস্ট টার্ম আসলো না? এটা লাস্ট টার্ম। আচ্ছা এখানে এ মানে কি? ফার্স্ট টার্ম বলছি না? আচ্ছা ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু কি? 1/a, nth টার্ম -1 ইনটু, এটা আমাদের লাস্ট টার্ম চলে আসলো না? আমি এপি সিরিজ দিয়ে লাস্ট টার্ম nth টার্ম দিয়ে কি বের করলাম? এপি সিরিজে nth টার্মটা কিভাবে বের করলাম? 1/a প্লাস n - 1 ইনটু d। এটা আমার কি? এপি সিরিজের লাস্ট টার্ম। যদি আমাকে বলতো এই এইচপি সিরিজে nth টার্ম নির্ণয় করো, তাহলে কি করবো? এটাকে উল্টাই দিব। এটাকে উল্টালে কি হবে? যদি এইচপি সিরিজের লাস্ট টার্ম বের করতে বলে এটাকে পাল্টি মারো, এইটার নিচে মনে মনে 1 ধরো, এইটার নিচে মনে মনে 1 ধরো, উল্টাই দিলে কি হবে? 1/a প্লাস n - 1 ইনটু d। বাস, আর কিছু করার দরকার নেই। আবার একবার বলি, এইচপি সিরিজকে উল্টাইলে রেসিপ্রোকাল করলে কি পাবো? এপি। এ কে উল্টালাম 1/a 1/, বোঝা গেল তো? এরকম করতে করতে আমাকে যদি বলে এইচপির n তম টার্ম নির্ণয় করো, তাহলে কি বলবো? প্রথমে আমাকে এপির লাস্ট টার্ম জানতে হবে, 1/, ফার্স্ট টার্ম প্লাস n - 1 ইনটু d। এইটা আসলো এপি সিরিজের লাস্ট টার্ম, কিন্তু এইচপি তো আমাদের এপির রেসিপ্রোকাল হয়। তার মানে এইটার রেসিপ্রোকাল কি হবে? মনে মনে নিচে 1 ধরো, উল্টায় দাও।
এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেইটাই হচ্ছে কি লাস্ট টার্ম অফ এইচপি, লাস্ট টার্ম অফ এইচপি। বোঝা গেল? আর কিচ্ছু জানার কোনো প্রয়োজন নেই। এপি, জিপি আর এইচপির রিলেশন মনে আছে তো? কি বলছিলাম? এপি এইচপি, এপি ইন্টু অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইজ ইকুয়াল টু জিওমেট্রিক মিনের বর্গ। ক্লিয়ার? এবার এইটা একটা অঙ্কে পুট করো, লেখো হারমোনিক প্রোগ্রেশনের একটা অঙ্ক লেখো। লেখো 1, 1/3, 1/5, 1/7, 1/9 ... এই এইচপি এর 100তম পদ নির্ণয় করো। নির্ণয় করো। বোঝা গেল? কি বললাম? 1, 1/3, 1/5, 1/7, 1/9 এইটা যদি এইচপি সিরিজ হয় এর 100তম পদ নির্ণয় করো। পারো নাই করতে? বিশাল হয় নাই? এইচপি কে এইচপির সঙ্গে কার সম্পর্ক? কত? তার মানে এগুলাকে এপি কে কনভার্ট করি, এপিতে কনভার্ট করি, তাহলে কি হবে? 1, 3, 5, 7, 9 ... এরকম করে কততম বাইর করতে বলছে? তাহলে আমি আগে এপি সিরিজের 100তম পদটা নির্ণয় করি। কেমন করে বাইর করে? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কত? 1 প্লাস n কত? 100 মাইনাস 1 মানে 99 ইন্টু ডি কত? 2। তাহলে কত হবে? 198 প্লাস 1 কত? 199। এইটা হচ্ছিল আমাদের এপি এর 100তম পদ। আমাকে এইটা বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? এইচপি 100, এইচপি এর 100তম পদ। তাহলে এটাকে, এটা তো এপি অবস্থায় আছে, এইচপি করে দাও, তাহলে কি হবে? বাস, গল্প শেষ। বোঝা গেল? তাহলে তোমাদের এপি, জিপি, এইচপির কোনো সমস্যা নাই। নাম্বার সিস্টেমের একটা ভাইটাল চ্যাপ্টার ক্লিয়ার করে দিলাম। বোঝা গেল তো? আজকে ছুটি।